তো চলো আমি চটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি তো পুরোপুরি রেডি, ও হাফ রেডি হয়ে আছে। মানে একটু ক্রিম ট্রিম মাখবে, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, তাছাড়া এমনি রেডি বলতে গেলে আমরা। সেই চলো রেডি তারপর যাচ্ছি। সকালে তেমনি লাগে না রে, তোর মানে মনের মধ্যে ভাল লাগছে না বলেই তোর অমনি লাগছে দেখ। সত্যি রে, মিথ্যে কথা বলছি আমি বাবা। কিরমি লাগছে, ভীষণ সুন্দর লাগছে। চটি পেরেছি কি রে? কিন্তু এইখানে তো রাস্তাটা গঠন না। চল মারাও চলে এসছে এদিকে। আমরা আস্তে আস্তে আমরা দেখো সামনে একটা সর্ষে ক্ষেত আছে, ওইখান থেকে দেখি যাই ফটো তুলে আসি। কটা দেখা যায় নামতে যেতে পারি কিনা, তারপরে কেমন কি অবস্থা আছে। ওই যে মন্দিরটা, আমরা সর্ষে ক্ষেত দেখতে দেখতে মাদের পুজোও হয়ে গেল। আমরা এতক্ষণে আসছি, এদিকে তো মারা যাচ্ছে। চু তাতে প্রণাম করে আসি গা। বাড়ি যাওয়ার পথেই দেখলাম কোটাল পাতে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো সরস্বতী ঠাকুর তৈরি করেছে বুবাই, আর বেশ সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই দেখো কিউট সরস্বতী, এটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে, রেডি হওয়ার পর দেখতে কিন্তু দারুণ লাগবে। সরস্বতী ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছি বাগড়াচণ্ডী মন্দিরে, দুই বোন তা করতে দেখি মাও চলে এসেছে। মায়ের এইবারে একটু তেল সিঁদুর দিতে দেরি হয়ে গেল, কারণ দু জায়গায় পুজো ছিল, ওইখানে করে এলো, তারপরে তেল সিঁদুর দেওয়ার জন্য এসেছে। তাই ভাবলাম মায়ের তেল সিঁদুর দেওয়াটা হয়ে যাক, একেবারে তিনজন মিলে বাড়ি চলে যাব। বাগড়াচণ্ডী মন্দিরে প্রণাম করে আসার পর ভাবলাম ঘরের ঠাকুরগুলোকেও একটু প্রণাম করে নিই, সেই জন্য চলে এসেছি পুরোনো ঘরে, ঠাকুর প্রণাম করে নিলাম। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা ঠাকুর প্রণাম করে চলে এসেছি, এবার খেয়ে নিই। আজকে দুপুরের মেনু হচ্ছে শিম ভাজা, শাক, ভাত আর ইঁচড়ের তরকারি। আজকের আমাদের স্পেশাল গেস্ট আমার সাথে খেতে বসেছি দেবজ্যোতি নায়ক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একটু শুই, কারণ আর ভালো লাগছে না, আলমতি লাগছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর ভালো লাগছে না ভিডিওটা বাড়াতে। আমি সন্ধ্যেবেলায় ও আসবে, বাড়ি চলে যাবো, মানে কোয়ার্টার চলে যাবো। এখন আমার ঘুমা একটা শান্তিতে বাবা। এখন আমি দুপুরে ঘুমাতে পাই না, আর সুযোগ পেয়েছি ছাড়া যাবে না। তো চলো, রাধে রাধে সকলকে। রাধে রাধে।